সংসারের মায়া বলে তো একটা বিষয় আছে, সেটির কারণে সে বলতে পারে না। এই জন্য তখন দায়িত্ব, কর্তব্য, মায়া এবং ভালোবাসা ভিন্ন জায়গায় দাঁড়ায় এবং ভালোবাসা তলানিতেই যায়। শেষ পর্যন্ত যেটা থেকে যায় সেটা সামাজিকতা, দায়িত্ব এবং মায়া। দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী দুজনেই চান মানিয়ে চলতে, কিন্তু অনেক দাম্পত্যেই সুখ থাকে না। মাঝে মধ্যে ঝগড়া, অশান্তি হতে পারে, কিন্তু সম্পর্ক একসময় তলানিতে এসে ঠেকলে সেখানে আর আশা, ভালোবাসা থাকে না। তখন হাত থেকে হাত সরে যায় একে অন্যের। এমনটার পেছনে কি কারণ থাকতে পারে বলে মনে করছেন আপনি? ধন্যবাদ। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এটি দীর্ঘদিন ধরে মনস্তাত্ত্বিক বিভিন্ন পরিস্থিতি নিয়ে কাজ করার অভিজ্ঞতার জায়গা থেকে আমি বলবো, আসলে আমাদের চাওয়া পাওয়াগুলো প্রতিনিয়ত বদলায়। আমরা সেটা মানতে চাই বা না চাই, আমাদের মানুষ হিসেবে এটা আমাদের মনস্তাত্ত্বিক বিজ্ঞানের একটা অংশ। আমাদের চাওয়াগুলো বদলায়। যেমন আপনারা খুবই বাস্তব ভিত্তিক জীবনে তাকালে দেখবেন, আমরা যখন দেখি যে খুবই একজন প্রতিষ্ঠিত পুরুষ একজন বিশ্ববিদ্যালয় পড়ুয়া একটি মেয়েকে বিয়ে করছে, তখন সেই মেয়েটির চাওয়া পাওয়া থাকে এক ধরনের অর্থনৈতিক সামাজিক স্থিতিশীলতা এবং এক ধরনের আশ্রয়। ঠিক আছে, তখন সে সেটি নেয়। কিন্তু যখন সেই মেয়েটি বিশ্ববিদ্যালয় পাশ করে যায় বা পড়াশোনা শেষ করে, তখন কিন্তু তার আর অর্থনৈতিক বা সামাজিক যে প্রোটেকশন, ওটার প্রয়োজন হয় না। তখন সে তারই সাথে পড়ুয়া কেউ বা তারই বয়সের কারো কাছ থেকে নিখাত ভালোবাসা চায়। তো এই যে বদলটি, সেটি পুরুষের ক্ষেত্রেও আমরা দেখতে পাই। পুরুষ একটা সময় মনে করে যে সে এমন কাউকে বিয়ে করবে যে তার চেয়ে বয়সে ছোট, তার জীবনের শুরু এবং শেষটাও ওই পুরুষটিই থাকবে এবং এক ধরনের শাসনের সম্পর্কে সে রাখতে পারবে, তার সব কথা মেনে চলবে, এমন কাউকে বিয়ে করতে চায় এবং সে সেটি করেও। কিন্তু জীবনের ডামাডোলে কঠোর পরিস্থিতির সম্মুখীন হলে ওই পুরুষটারও না এমন একটা কাঁধের দরকার পড়ে যেখানে সে নিশ্চিন্তভাবে বলতে পারে যে আমার তোমার সাহায্য প্রয়োজন, আমাকে তুমি বাঁচাও, কিংবা আমি পারছি না। তখন কিন্তু তার পরিপূর্ণ একজন নারী, ম্যাচিউর একজন নারী, যে তাকে অর্থনৈতিকভাবে, সামাজিকভাবে, মনস্তাত্ত্বিকভাবে সব দিক থেকে সমানে সমান কিংবা তার চেয়ে বেশি বড় পর্যায়ে গিয়ে সামলাতে পারবে। কিন্তু যাকে সে শাসন করার জন্য বিয়ে করেছে তার পক্ষে এটি সম্ভব হয় না। এই যে দেখুন, আমাদের নারী পুরুষের সময়ের সাথে সাথে মানসিক চাহিদা এটা কিন্তু বদলে যায়। এই বদলের কারণেই কিন্তু দাম্পত্য জীবনে একটা সময় আমাদের চাওয়া না মেলার কারণে দ্বান্দ্বিক সম্পর্কে আমরা পড়ে যাই এবং শেষ পর্যন্ত দেখা যায় যে আমাদের বিপরীতমুখী চাওয়াগুলো এত বড় পর্যায়ে চলে যায় যে আমরা কেউ কাউকে বুঝার চেষ্টা করি না, এবং তখন একটা সামাজিক সম্পর্ক বা নামমাত্র সম্পর্ক, যেটা ভেঙে গেলে পরিবার কি বলবে, লোকে কি বলবে, সমাজ কি বলবে, সন্তান আসলে সন্তানের ভবিষ্যৎ, এই জায়গাটি মাথায় রেখে আমরা শুধু দিন পার করতে থাকি, সম্পর্ককে উদযাপন করি না। এই কারণেই আসলে দাম্পত্যে ভালোবাসাটা তলানিতে গিয়ে পড়ে। আমার মনে হয় এটা সমাধান হতে পারে শুরুতেই বুঝে শুনে কাজ করা, যে আমি আসলে কাকে বেছে নিচ্ছি, তার সাথে আমার যোগ সংযোগটুকু কতটুকু। আরেকটা বিষয় আমি না বললেই না, আমার মনে অসম্পূর্ণ থাকবে। প্রত্যেকটা মানুষের উচিত তার নিজের মেধা, মনন, রুচি অনুযায়ী কাউকে পছন্দ করা। সে যদি বিপরীতটা করে, একটা না একটা সময় এমন আসবেই, এটা বাইরে প্রকাশিত হোক বা না হোক, এমন আসবেই, পুরুষ এবং নারী উভয়ই কিন্তু তার মতো যারা ভাবে, তার মতো যারা চিন্তা করে, জীবনকে দেখে, তার মতো কারো প্রতি কিন্তু আকর্ষণে পড়ে যাচ্ছে, যেটাকে সে চাইলেও পাল্টাতে পারে না। দেখুন, এটা কিন্তু চরিত্রহীনতা বা খুব সস্তা কিছু ব্যাপার আছে, পরকে, এগুলো না। বিষয়টাকে আমরা যদি আরো গভীর জায়গা থেকে দেখি, যে সে কিন্তু তার ধরনের, তার টাইপের দিকে ঝুঁকে যায়, কিন্তু সমাজবিধির কারণে সে বলতে পারে না, বা সংসারের মায়া বলে তো একটা বিষয় আছে, সেটির কারণে সে বলতে পারে না। এই জন্য তখন দায়িত্ব, কর্তব্য, মায়া এবং ভালোবাসা ভিন্ন জায়গায় দাঁড়ায় এবং ভালোবাসা তলানিতেই যায়। শেষ পর্যন্ত যেটা থেকে যায় সেটা সামাজিকতা, দায়িত্ব এবং মায়া।